শুরু থেকে আমার থেকে অনেকে জিজ্ঞেস করছিলেন ঝর্ণাটি কই, ঝর্ণাটি কই। এই ঝর্ণাটি বান্দরবান জেলার থানচি উপজেলায় অবস্থিত। ও মানে কি নিবেন আপনি? এখান কি পাহাড়ের ভিউ নেবেন? পুরো ভিডিও দেখলে এই বুঝতে ঝর্ণা পারবেন আমাদের কত কষ্টের ফলাফল এটা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে যাচ্ছি বাংলাদেশের সর্বোচ্চ উঁচু দুর্গম একটি জলপ্রপাত, যা বান্দরবান জেলার থানচি উপজেলায় অবস্থিত। বলা যায় এটি বাংলাদেশের সর্বোচ্চ উঁচু জলপ্রপাত। ঘন জঙ্গল ও খাড়া পাহাড়ি ট্রেল পার হয়ে এখানে পৌঁছাতে হয়, যা সাধারণ পর্যটকের জন্য একটি চ্যালেঞ্জিং। বিশেষ করে অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে এটি অত্যন্ত আকর্ষণীয় একটি নাম। তো চলুন আপনাদেরকে দেখাই ঝর্ণার। ভাই কতক্ষণ হাঁটা লাগবে? না আপনারা যতক্ষণ হাঁটতে পারবেন সমস্যা নাই। হাঁটার পরে আপনারা যে এনজয় করতে পারবেন হচ্ছে বলার বাইরে। পানিটা অনেক ঠান্ডা। এই যে এরকম পাবেন, আস্তে আস্তে পাবেন। ঠান্ডা অনেক পানি। ভাই আপনাদেরকে বারবার বলতেছি, যারা আসতে চান 1 থেকে 2 ঘন্টা হাঁটার মন মানুষের দিনে আসতে হবে আপনার থেকে। সাইকেল ভাই তোমার অনুভূতি কেমন? আর আমার ক্যাপাসিটি নেই ভাই হাঁটার জন্য। প্রায় আমরা 1 ঘন্টা যাবার হেঁটে যাচ্ছি। এখান থেকে আর গন্তব্য স্থান কমর মধ্যে হলে 40 মিনিট লাগবে। ঝর্ণা তো অনেক দূরের কথা। এনে আমি ভাবতেছি যে আমরা তো বান্দরবানের ছেলে, আমরা পাহাড়ের মধ্যে উঠা পড়া, মানে আমাদের সবগুলো হচ্ছে পাহাড়ের মধ্যে। আমাদের এত কষ্ট হচ্ছে, যারা টুরিস্ট আসবে ওদের কি হবে? অনেক কষ্ট হতো। ভাইরা ভাই আপনারা কোন জায়গায় আসতেছেন? ভাই আল্লাহ ভাই আসো, তোমরা আস্তে আস্তে আসো। ব্রাদার আর আসবেন? জীবন দেখো না ভাই, 2 ঘন্টা 3টা আসতেছে বলছে না। যত হাঁটি তত সুন্দর লাগে, বাট হাঁটতে তো কষ্ট লাগতেছে। ভালো লাগে মানে লাইফে যদি একবার আসি আমার শিক্ষা হয়ে গেছে, জীবন আসবো না। কিন্তু লাস্টে কিন্তু অনেক মজা হবে। এনজয়টা দেখতেছি আমরা, কষ্ট কাছে হেলমেট যাবে। ভিউটা জাস্ট ওয়াও। ভিডিও করতে হবে ভাই, রিল্যাক্স, আস্তে আস্তে নামেন। জুতো বলে আপনি জুতো পরে আসছেন না? সাইকেল তুমি আসতেছে না? সাইকেল আসতেছে না, আসতেছে না। আগে তুই নামে যা, নামে যা। নাম রিল্যাক্স নাম, আস্তে আস্তে নাম ভাই, আস্তে আস্তে নাম। আমি বলি সাইকেল দিচ্ছিস না, আস্তে আস্তে নাম, আস্তে আস্তে নাম। সমস্যা না, আস্তে আস্তে নামে। আল্লাহ না বারবার সমস্যা না, প্যারা নাই চিল। ভাই না, কতটুকু নামতে হবে ভাই? ভাই কতটুকু নামতে হবে? কতটুকু নামতে হবে ভাই? শুধু নামার জন্য 5 মিনিট আছে ভাই। নামতে কষ্ট দেখি, কষ্ট পড়লে কিরকম হয়। ব্রাদার ভাইয়া প্যারা নাই ভাই, চিল জীবন তাইল ভাইয়া। রাত শুধু ভাই লাগাইতে পরিস্থিতি আনলে। ও অনেক কষ্ট করে নামলাম। নামার পরে আল্লাহ যদি আসেন, আমি বারবার বলতেছি যদি আসেন আপনারা বগিচা হাঁস নিয়ে আসবেন। অনেক বড় একটা জঙ্গল পেরিয়ে, মানে বুঝতেছেন 1 থেকে 2 ঘন্টা আমাদের হাঁটা লাগতেছে। সাইকেল কাটা বাজে এখন 3টা। আমরা দূরে থেকে হাঁটতেছি, প্রায় এখান থেকে দূরে হাঁটতে হাঁটতে এখন আমাদের গন্তব্যে পৌঁছাতে পারিনি। ফাইনালি মনে হয় আমরা ঝর্ণার আওয়াজ শুনতেছি, বাট নট শিওর। সামনে আমরা আসতেছি তখন থেকে ঝর্ণার আওয়াজ শুনতেছি, প্রায় 40 থেকে 45 মিনিট ধরে আমরা ঝর্ণার আওয়াজ শুনতেছি। এখনো শেষ হচ্ছে না, আওয়াজটা শুনতে আছে, কিন্তু ঝর্ণাটা কই? তারা কিন্তু অনেকক্ষণ হাঁটতে হবে যারা আসবেন। পুরো একটা জঙ্গল, এখানের মধ্যে দেখেন কি অবস্থা, কিচ্ছু নাই, মানে রোড আছে, রোডই নাই। কেমন হাঁটবেন আপনারা? আই রিকোয়েস্ট যারা আসবেন প্লিজ দয়া করে আপনারা মানে পুরোপুরি প্রিপারেশন নিয়ে আসবেন। আমাদের উপর মানে কি একটা গেছে মতো হয়েছে। আমার ফ্রেন্ডরা আরও প্রায় সবার পিছনে, আমি একটু সামনের দিকে চলে আসলাম হাঁটতে হাঁটতে। ভাই দেখেন কীরকম পিছলা, মানে হাঁটতেই পারতেছে না। মানে আমি প্রায় মাঝখানে যে 20 মিনিটটা হচ্ছে, ওটা আমাদের উপর কিছু দিয়ে গেছে। মানে একটু যদি সামান্য দিক ওদিক হয় আমাদের লাইফ রিস্কে চলে যাবে। ভিডিও স্কিপ করতে হয়েছে। দেখেন সামনে কি একটা অবস্থা। ভিডিওটা কাজ করা লাগবে না। সবাই কোন দিকে গেছে?
মনে হয় প্রায় চলে আসছি। হচ্ছে ওয়াও, আপনাদেরকে বলবো আসেন। এতক্ষণ পরিশ্রম করার পর লুক এট দিস, দাঁড়ান আপনাদেরকে দেখাই। জিনিসটা ভাই নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাসই করবেন না ভাই। একটু সামনে যাই, দেখেন ভাইয়া দুইটা উঠতেছে। দেন ভাইয়া হাত দেন। আস্তে আস্তে উঠেন ভাই, আস্তে আস্তে উঠেন। ভাই কি যে পরিশ্রম হয়েছে। ভাই নিজের চোখে না দেখলে বুঝবেনই না। ওয়াও ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও, মাশাআল্লাহ। ভাই আল্লাহর কি সৃষ্টি দেখেন ভাই, আমরা কত কষ্ট করতেছি, এত কষ্টের পরে লাস্ট মুভমেন্ট। ওয়াও ভাই, কোত্থেকে মানে করতেছে।